কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আশার আমার রাত যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের riwayat রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। অন্য riwayatের মধ্যে বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে যে ব্যক্তি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবে 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 খতম কুরআনুল কারীমের সব লিখে দিবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা ছোট সূরা তেলাওয়াত করেছি যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যাকে আমাদের গ্রামের ভাষায় বলি কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাখানা একেবারেই ছোট, কিন্তু এই সূরা আলোচনা বিশাল। আল্লামা সৈয়দ রহমতুল্লাহি আলাইহি বলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সূরা অবতীর্ণ করেছেন সব সূরার মধ্যেই একাধিক বিষয় আলোচনা, কিন্তু 2টি সূরা এমন রয়েছে যে এই সূরার মধ্যে শুধুমাত্র এক বিষয় আলোচনা। এর মধ্যে এক সূরা হলো সূরাতুল ইখলাস, যে সূরার মধ্যে শুধুমাত্র শানে ইলাহি সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলার শান নিয়ে, আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে আলোচনা। 2 নম্বর সূরা হলো সূরাতুল কাউসার, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা। যাই হোক, আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সর্বপ্রথম আমরা জানব এই সূরার কি ফজিলত। এই সূরার অনেকগুলা ফজিলত রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত এই কারণে কয়েকটি ফজিলত বলেই সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই সূরার ফজিলত 10টি ফজিলত বর্ণনা করেন। তার মধ্যে একটি হইল এই সূরার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আশার আমার রাত যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের riwayat রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। অন্য riwayatের মধ্যে বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে যে ব্যক্তি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবে 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 খতম কুরআনুল কারীমের সব লিখে দিবেন। এই সূরাটা অতি ছোট, কিন্তু 3 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সব লিখে দেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কবির লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অভাবের মধ্যে আছি, আমার সংসার নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বাতিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল সাহাবী তুমি 2টি আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবেন। তার মধ্যে একটি আমল হলো তুমি যখন ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করবে তখন
সালাম দিবে। যদি ঘরের মধ্যে কেউ না থাকে ফাসাল্লিম আলা নাফসি, ফাসাল্লিম আলা নাফসিক, তুমি তোমার নিজেকে সালাম দিবে, একটি আমল। আর 2 নাম্বার হলো তুমি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে। ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতিয়ে দিলেন। ওই সাহাবী সেই সূরার মধ্যে আমল করতে লাগলেন, সূরার বেশি বেশি তেলাওয়াত করে, এবং ঘরের মধ্যে যখন প্রবেশ করে তখন ঘরবাসীকে, ঘরের যারা অধিবাসী আছে তাদেরকে সালাম দেয়। অনেকদিন পর হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ নেই। হঠাৎ একদিন ওই সাহাবীর সাক্ষাৎ পেল। ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, কি অবস্থা তোমার কি হালত, তুমি বলো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল বাতিয়ে দিয়েছেন আমি সে আমল করেছি, আর আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন সম্পদ আল্লাহ পাক দান করেছে যেই সম্পদ আমার ঘরের মধ্যে আর জায়গা হয় না। এই সম্পদ পাড়া প্রতিবেশী আমার যাদের আছে তাদেরকে আমি বন্টন করে দিচ্ছি। এই সূরাতুল ইখলাসের ফজিলত আরো অনেক রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত এ কারণে 3টি ফজিলতের কথা বললাম। এবার আমরা আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাখানা কেন নাজিল করলেন, এই সূরার শানে নুজুল কি? তাফসীরে কাবীরের মধ্যে লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত দিতে শুরু করলো, তখন যারা ইহুদি তারা উযাইর আলাইহিস সালামের তারা ইবাদত করে, উযাইর আলাইহিস সালামের ইবাদত করে তারা। আর যারা মাজুসি যারা তারা আগুনের পূজা করে, তারা সূর্যের পূজা করে। তারা এসে বলে, মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? আমরা তো 360 মূর্তির পূজা করি, কিন্তু তুমি কোন প্রভুর দাওয়াত দিচ্ছ বলো? তোমার রব কিসের তৈরি বলো? তোমার রব কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি তুমি বলো? এই তাদের ভ্রান্ত আকীদার, ভ্রান্ত মতবাদের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের কাছে এই সূরা নাজিল করেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিল আল্লাহ পাকের ঘোষণা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কুল হুয়াল্লাহু আহাদের তাফসীর করেন, আইল ওয়াহিদুল্লাযী লা নাযীরা লাহু ওয়ালা শাবীহা লা ওয়ালা সাহিবাতা লা ওয়ালা ওয়ালাদা ওয়ালা শারীকা। এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন একক, যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো সমকক্ষ নাই। যে আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই, কোনো সন্তান নাই। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে শরহুল ফিকহুল আকবরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন, আয় মুতাওয়াহিদুন ফি যাতিহি, যিনি তার সত্তাগতভাবে যিনি এক, ওয়া মুতাফাররিদুন ফি সিফাতিহি, যার গুণাবলীর মধ্যে তিনি এক। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার যার কোনো সমকক্ষ কেউ নেই, যার কোনো সমকক্ষ সিফতের মধ্যে নেই, সত্তার মধ্যে যার কোনো সমকক্ষ নেই। যেমন এই আয়াতের মধ্যে আহাদ শব্দের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ওয়াহিদ অর্থ হলো এক, আর আহাদ শব্দ অর্থ হইল এক। কিন্তু এই দুই একের মধ্যে কি পার্থক্য করেছেন মুফাসসিরিনে উল্লেখ করেন যে আহাদ শব্দ এমন এক যার কোনো তার মধ্যে আর কোনো তারপরে কোনো সংখ্যা নেই,
কিন্তু আহাদ ওয়াহিদ যার পরে সানি আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন একক যার মধ্যে আর কোনো তার দ্বিতীয় আর কেউ নাই। মুফাসসিরিন কেরাম আরো উল্লেখ করেছেন যে এই আহাদ শব্দের মধ্যে তারা মূর্তি বানিয়েছে, মুশরিকরা মূর্তি বানিয়েছে, মূর্তির মধ্যে বিভিন্ন জিনিসের সংমিশ্রণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, মানুষের মধ্যে 4টি পদার্থের সংমিশ্রণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ বলে এইদিকে মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা এমন একক যার মধ্যে কোনো সংমিশ্রণ নাই, তিনি সত্তাগতভাবে তিনি একক। মুতাফাররিদুন ফি সিফাতিহি, যার সিফাতের মধ্যে তিনি একক। আল্লাহ তাআলার সিফাত গুণের মধ্যে আর কেউ সমকক্ষ নেই। আল্লাহ তাআলা গুণগতভাবে আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলার অনেকগুলা সিফাতি নাম রয়েছে, তার মধ্যে একটি সিফাতি নাম হলো আর রাজ্জাক। তিনি রিজিক দাতা, রিজিক খেয়ে দেয় আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেয়। এই সিফাতের মধ্যে আর কারো অংশীদারিত্ব নাই। আর রাজ্জাক এই সিফাতের মধ্যে কারো অংশীদারিত্ব নেই। আল্লাহ তাআলা রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এইজন্যই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যার তকদিরে যতটুকু আছে আল্লাহ পাক দান করবেন। রিজিকের জন্য কোনো পেরেশানি করার দরকার নেই। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রিজিক দিবেন। সাহাবায়ে কেরামের একদল মদিনা ইয়ামন থেকে মদিনায় আসছে একদল সাহাবী, তাদের খাবার শেষ হয়ে গেছে। তাদের পক্ষ থেকে একজনকে পাঠাইছে, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বার থেকে কিছু খাবার নিয়ে আসো। একজন সাহাবীকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। ওই সাহাবীকে দেখতেছেন, ওই সাহাবীকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তেলাওয়াত করতেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ওই সাহাবী ওই আয়াত তেলাওয়াত দেখে আবার ফেরত চলে আসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই আয়াত তেলাওয়াত করতেছে যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর উনি চান নাই। উনি চলে আসলো। চলে আসার পর হঠাৎ দেখতে পেল দুইজন মানুষ কাঞ্চা নিয়ে রুটি নিয়ে আসছে আর গোশত নিয়ে আসছে তাদের খাবারের জন্য। ওই সাহাবায়ে কেরাম সবাই পরিতৃপ্ত হয়ে গেল, সবাই গোশত এবং রুটি খেয়ে পরিতৃপ্ত হয়ে গেল। বাকি খাবার আরো রয়ে গেছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো ওই খাবার তো নষ্ট করার প্রয়োজন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানোর পর বলল, কি ব্যাপার, আমি তো কোনো খাবার দেই নাই, খাবার কোথা থেকে আসলো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার দল থেকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু আমি এসে দেখতেছি আপনি ওই আয়াত তেলাওয়াত করতেছেন, এইজন্য আমি চলে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন, এইজন্য আমি চলে যাই। তারপর দেখি খাবার দুই ব্যক্তি নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যিনি রাজ্জাক রিজিক দাতা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাবার প্রেরণ করেছেন, আমি খাবার পাঠাই নাই। এইজন্যই রাজ্জাক যিনি রিজিক দাতা আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এবার আমরা সামনে চলে আসি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসির কেরাম অনেক তাফসীর করেছেন। তার মধ্যে একটি তাফসীর হলো আন্নাহুল মুস্তাগনি আন কুল্লি আহাদিন ওয়াল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদিন। তিনি এমন অমুখাপেক্ষী যার দিকে সমস্ত মাখলুক
আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। 2 নম্বরে তাফসীর হলো আন্নাহুল হালিমুল্লাযী কাদ কামুলা ফি হিলমিহি, তিনি এমন হিকমতওয়ালা যার হিকমতের মধ্যে যিনি পরিপূর্ণ। 3 নম্বর তাফসীর হলো আন্নাহুল আলিমুল্লাযী কাদ কামুলা ফি ইলমিহি, তিনি এমন জ্ঞানী যার জ্ঞানের মধ্যে পরিপূর্ণতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞানী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অসীম জ্ঞান। তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য জ্ঞান দান করেছেন, এই জ্ঞানই মানুষ বৈজ্ঞানিক হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আলিম জাননেওয়ালা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মজলিসের মধ্যে প্রশ্ন করলো, ইয়া আল্লাহর নবী মুসা, এই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী কে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে মুসা, তোমার চেয়ে আরো জ্ঞানী রয়েছে। আল্লাহ পাক রব্বুল বল জিজ্ঞেস করলো মুসা আলাইহিস সালাম, ইয়া আল্লাহ, তার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যাও, তুমি সামনে অগ্রসর হও, আমার এক আল্লাহর বান্দা একটা স্থান বলে দিলেন, ওই স্থানের মধ্যে গিয়ে তুমি তার সাক্ষাৎ পাবে। ওই অবস্থা গিয়ে মুসা আলাইহিস সালাম সামনে রওনা হলেন, তার সাথে একজন সহচর নিয়ে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি একটি মাছ নিবে, এই মাছটি যেখানে মধ্যে গিয়ে চলে যায় সেখানেই তার সাক্ষাৎ হবে। সামনে অগ্রসর হলো, মধ্যখানে গিয়ে মাছ চলে গেল, কোনো খবর পাইল না। তারপর তার খাদিম তাকে বলল যে মাছ কোন দিকে চলে গেছে? তখন ওই খাদিম বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তান আমাদেরকে বলে দিয়েছে এই মাছের কথা। সামনে অগ্রসর হলো, মাছ কোন জায়গায় গেল, গিয়ে সেই জায়গার মধ্যে এক ব্যক্তির সাক্ষাৎ পেল। ওই ব্যক্তি বলল, ও আল্লাহর বান্দা, আমি কি তোমার সাথী হইতে পারি? আমি কি তোমার সাথী হইতে পারি? তোমার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি? তখন ওই বান্দার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে, হে মুসা, তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম সামনে যখন অগ্রসর হলো, হযরত খিজির আলাইহিস সালাম এক নদী পার হইলেন। নদী পার হওয়ার পর যেই নৌকা দিয়ে পার হয়েছেন, তিনি পার হয়ে ওই নৌকাটিকে ছিদ্র করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, একজন নিষ্পাপ ব্যক্তি, সে আপনাকে নদী পার করাইল, নদী পার করানোর পর আপনি এই নৌকাটি ছিদ্র করে দিলেন, তার তো কোনো দোষ নাই, আপনি কেন ছিদ্র করে দিলেন? তখন হযরত খিজির আলাইহিস সালাম বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবে না? তিনি বললেন, এবারের মতো আমাকে আপনি একটু সুযোগ দিন। হযরত খিজির আলাইহিস সালাম সামনে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পর সামনে গিয়ে এক বালক পেল, যে বালককে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেলল। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ও আল্লাহর বান্দা, ওই বালকটা তো নিষ্পাপ সন্তান, তাকে কেন হত্যা করলো? কেন হত্যা করছেন? হযরত খিজির আলাইহিস সালাম বলল যে আমি বলেছি আপনাকে, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমাকে একটু সুযোগ দিন যেন সামনে। হযরত খিজির আলাইহিস সালাম সামনে অগ্রসর হইতে লাগলো। হঠাৎ মধ্যখানে গিয়ে একটি দেওয়াল পাইল। ইন্তাকিয়া শহরের মধ্যে একটি দেওয়াল, যে দেওয়ালটাকে ওই গ্রামবাসীকে তাদেরকে মেহমানদারি করার জন্য আবেদন করলো। ওই গ্রামবাসী তাদেরকে মেহমানদারি করাইল না। হযরত খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটাকে, একটি দেওয়াল পাইল, যে দেওয়ালটা দশে পড়তেছে, এই দেওয়ালটা উনি ঠিক করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহর বান্দা, ওই গ্রামবাসীকে মেহমানদারি করানোর জন্য আপনি আবেদন করেছেন, কিন্তু তারা মেহমানদারি করায় নাই। আপনি তো ইচ্ছা করলে আপনি তো তাদের কাছ থেকে মজুরি নিতে পারতেন। এই ঘটনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন
সামনে যেহেতু মেহমান চলে আসছে শেষ করে দিচ্ছি। এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেছেন যে তোমার চেয়ে আরো জ্ঞানী আছে। আর আল্লাহ তাআলা হলেন সব জ্ঞানের, আল্লাহ তাআলা সব মানুষকে সব মাখলুককে জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলার জ্ঞান হলো অসীম, যার জ্ঞানের মধ্যে পরিপূর্ণতা রয়েছে, কিন্তু সমস্ত মাখলুকের জ্ঞানের মধ্যে কোনো পরিপূর্ণতা নেই, জ্ঞানের মধ্যে ত্রুটি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করেছি আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।